নবীর জন্য যারা ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি জীবন কোরবান করে, এরা দুনিয়া প্রেমিক নয়, এরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক না? আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে, সবাই জবান খুলে একবার বলি না আলহামদুলিল্লাহ। আমি এখন একটি আয়াত তেলাওয়াত করব, যে আয়াতে প্রত্যেকের মুখস্থ আছে। আমি না বললো আমার সাথে সাথে প্রত্যেকের ঠোঁটটা নড়ে উঠবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু থেকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। তবে একজন মানুষ মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, এখনো দুনিয়াতে বেঁচে আছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দেওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকবেন। এনার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, এত লম্বা হায়াত কেন তিনি পেয়েছেন? একটি কারণে, পৃথিবীর জমিনে 3টা জান্নাতি নহর আছে। 1 নম্বর জান্নাতের নহরের নাম হচ্ছে জমজমের পানি। আপনি 10তলা বিল্ডিং করলে দেখবেন আপনার ভাড়াটিয়া যারা আছে ওরা অভিযোগ দেবে, ভাই 1 সপ্তাহের ভিতরে একদিন পানি আসে নাই, পানি যেটা আসছে এটা ঘোলা আসছে, স্পিড একটু কম আসছে। কিন্তু জমজমের পানি পৃথিবীর 175টা কান্ট্রির হাজিরা, কেউ 10 লিটার নেয়, কেউ 20 লিটার নেয়, জীবনে কোনো অভিযোগ আসে নাই। জমজমের পানির কানেকশন আজকে বন্ধ, পানি আসে না, পানি কম আসে, পানি বন্ধ। আমার রাসূল বলে, মেরাজের রজনীতে আমি জমজমের পানির কানেকশনটা খুঁজতে গিয়ে দেখলাম জমজমের পানির কানেকশনটা হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতে নহরের পানির নাম হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রাসূল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। নবী কে বন্টন করবে? নবী আমার বলে, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক, একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে যখন মৃত্যুবরণ করব, প্রথমেই আমাদের শরীর থেকে সব পোশাক খুলে ফেলা হবে। মনে করেন আমি কাশিমের মাথার, এই বাবু, আমি মৃত্যুবরণ করলে আমার মাথার পাগড়ি সেকেন্ডের ভিতরে খুলে ফেলা হবে, আমার কোটি খুলে ফেলা হবে, আমার জুব্বা খুলে ফেলা হবে, আমার গড়ি খুলে ফেলা হবে। আমি রাসূলের সুন্নত হিসাবে রাসূলের ডান পকেটে একটা সুন্নত আতর রাখি, আতরটা কিন্তু খুলে ফেলা হবে। আমার ডান পকেটে একটা মেসওয়াক থাকে, মেসওয়াকটা খুলে ফেলা হবে। বিশ্বাস করুন, আমার মৃত্যুর কিছুক্ষণ পরে 100 সুন্নত থাকলেও একটা সুন্নত আমার আপনজনরা রাখবে না, সব জুদা 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 আলাদা। কিন্তু একটা সুন্নত আছে, কোনো বাপের বাটা খুলতে পারবে না। এই একটা সুন্নত নিয়ে আপনি কবরে যেতে পারবেন, নবীকে বলতে পারবেন, নবী বড্ড বেশি ভালোবাসি, কত সুন্নত যে দুনিয়াতে আদায় করেছি, মানুষ একটাও রাখতে দিল না। কিন্তু নবী, আমি জানি একটা সুন্নত নিয়ে কবরে আপনার সামনে দাঁড়ানো যাবে, এটা হচ্ছে সুন্নতের লাহিয়া, দাঁড়ি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরে আমাদেরকে কবর রাখা হবে। কবর রাখলে নবী আমার বলে 2টা স্টেশন হবে। ইন্নামাল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, মানে গার্ডেন, মানে জান্নাতের বাগান। আর 2 নম্বর হচ্ছে হুফরা। খবরদার, আমি কিন্তু দুনিয়ার কোনো উপন্যাস বলছি না। 63 বছর জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী বলে, আরেক পাশে দেখবো হুফরা, মানে যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা, যেটার নাম জাহান্নাম। আপনাদের মহেশখালীতে আগুন যদি আঙ্গুলের আগায় লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর গিয়ে কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার করে ফেলবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদা, প্রথম আঙ্গুলে ধরলে আঙ্গুল পড়বে না, প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে কাবাব বানিয়ে ফেলবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ, জাহান্নামের আগুন যে এত গরম জানতাম না গো আল্লাহ। আল্লাহ জিহ্বাটা দাঁতার মাড়ির সাথে আটকে যায়। আল্লাহ প্রচন্ড তৃষ্ণা ধরেছে, গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি দিন না, একটু পানি দিন না। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেখানে গরম গরম পুষ দিবে। পুষটা যখন হাতের ভিতরে দিবে, এটাকে ঠান্ডা নাকি গরম দেখার সুযোগ পাবো না। খাওয়ার সাথে সাথে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হতে শুরু করবে, জমিনের মধ্যে পড়বে না, তার টাকনুর মধ্যে এসে গোশতগুলো আটকে থাকবে। আপনি দৌড়াবেন, গোশতগুলো নিয়ে আপনাকে দৌড়াতে হবে। আপনি দৌড়াবেন, রক্ত হিসড়ে হিসড়ে আপনাকে দৌড়াতে হবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ প্রচন্ড ক্ষুধা, পেট জ্বলে যায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ একটু খাবার দিন না, একটু খাবার দিন না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে মুসলিম শরীফের মধ্যে লেখে, বান্দা যখন খিদা খিদা বলে চিৎকার করবে, আফলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে, নাম হচ্ছে জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইটা থেকে 27টা
কাঁটা বের হবে, দুইটা কাঁটা দুইটা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে, দুইটা কাঁটা দুই কানের ছিদ্র, দুই নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপরে দিয়ে ঝাঁঝরা ঝাঁঝরা করে বের হবে। বান্দা কান্না করবে, আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ দুনিয়াতে একটা বারের জন্য পাঠাও, জীবনে সেইটা ছাড়বো না, হারাম খাবো না, সুদ খাবো না, গীবত করবো না, একটা 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 বারের জন্য পাঠাও না। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি দুনিয়াতে বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমার প্রত্যেকটা বিধান মেনে মৃত্যুবরণ করতা, জাহান্নাম নয়, তোমার জন্য ছিল জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতে 4টা নহর পেতা, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, আর একটা হচ্ছে হাউজে কাউসার। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, সরকারে মদিনা আমাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি সে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের সামনে 4টা পাপ কাজ থেকে তোমরাকে সেভ করতে হবে। নবী বুঝলাম না। নবী আমার বলে, মেয়ারাজের রজনীতে আমি যখন বোরাকারে পেটের মধ্যে উঠলাম, জিব্রাইল যখন লাগাম টানতে শুরু করলো, কিছু দূরে যাওয়ার পরে জিব্রাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিব্রাইল বলল, নবী আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে চোখটা বন্ধ করে যখন ঘুমাতে চাচ্ছিল, আসমান থেকে আরেকটা পাথর মেরে ফেরেশতারা মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলে। নবী আমার বলে, জিব্রাইল এরা কারা? এদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ কেন করা হচ্ছে? জিব্রাইল বলে, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সব জানেন। আমি জিব্রাইলটা আপনার উম্মত, আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন? আমার নবী বলে, আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইল কাঁদতে শুরু করলো, নবী 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 বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল, জিব্রাইল বলো, নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে বাঙ্গানো হয়েছে। জিব্বাটা যখন ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়, আবার জিব্বাটা জোড়া লাগায়, আবার জিব্বার মধ্যে লোহার আংটা লাগায়, আবার গাছের সাথে বেঁধে ফেলা হয়, আবার জিব্বাটা ছিঁড়ে যায়। আরে জিব্রাইল এরা কারা? নবী বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গা চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলল, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। ওই রক্তের সাগরে লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। জিব্রাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিব্রাইল বলল, নবী এবারে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, 500 বছর রাস্তা লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? একজন নুরানি সুরতের মানুষ দেখতে পারলাম। ওনার সামনে কি দেখতে পারলেন? নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফর রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই লোকটার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। আপনাদের কষ্ট হচ্ছে তো বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক, ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। শেষবারের মতন একসাথে, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের
মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। জিবরাইল বলল, নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর রেখে ঘুমাচ্ছিল, পাথর দিয়ে বাড়ি দিয়ে মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এরা অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নওম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আল্লাহর কুদরতি কদমে সেইটা ফরজ করা হয়েছে, বান্দা মনে রাখতে চায় না। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে, হে বান্দা সত্যিকার বল কিয়ামতের ময়দানে নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মিনিস্টার ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই, রিলিফের মাল বন্টন করেছি, রাস্তার কাজ করেছি, কালবাড়ার কাজ করেছি, নামাজ পড়তে পারি নাই ব্যস্ততার কারণে। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো পটিয়ার এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, মহেশখালের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পড়ছে, গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও আমার সুলাইমান জিন্দিগিতে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাযযাব, মিথ্যাবাদী। 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। বান্দা বলবে, আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও না, সেইটা জীবন আর কোনোদিন ছাড়বো না। আমার আল্লাহ বলবে, 82 জায়গায় আমি বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, আমার নির্দেশ মানো নাই, আজকে কোনো কথা নাই, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়স না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ডেঙ্গু ছিল, আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমি প্যারালাইজ ছিলাম, বড় বড় রোগে আমি আক্রান্ত ছিলাম, অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর কেনায় কামড়িয়েছে, যতবার আইয়ুবকে কামড় দেয়, আইয়ুব উফ বলে না, আইয়ুব বলে আল্লাহ, আইয়ুব বলে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে যখন কামড়ানো শুরু করেছিল, তিনি বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলার, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ শুধু আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কোনটা? আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব কেন কেন? আল্লাহ অন্তত পক্ষে সিজদার মধ্যে গিয়ে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে আমি পড়তে পারি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর কেনায় এমনভাবে কামড়িয়েছে, চামড়ার ভিতরে এক টুকরো গোশত খাওয়ার বাকি রাখে নাই, ওজনটা চলে আসলো 9 কেজির মধ্যে। বিবি রহিমা বলে, আমি যখন স্বামীকে কাঁধের মধ্যে করে নিই, আমার বিন্দুমাত্র ওজন অনুভব হয় না। আমার আইয়ুব এসব অসুস্থ থাকার পরও একটা সেইটা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী, জাহান্নামে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ স্বামী অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামীর কারণে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযযাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানী সুরতের রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায়, সুবহান রাব্বিয়াল আযীমের তাসবিহ পড়ে, তার তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। আসিয়া উফ বলে না, আসিয়া বলে আল্লাহ। আবার আসিয়া যখন শীতের মধ্যে যায়, ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে শেক মারে, চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে। আসিয়া উফ বলে না, আসিয়া বলে আল্লাহ। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলি? আজকে 8টা বছর পিঠের চামড়াগুলো জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছি, একটাবার আমি ফেরাউনকে যদি খোদা বলতি, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে, সম্ভব নয়, নিশ্চয় ততক্ষণ থাকবে শুধু আল্লাহ আল্লাহ। ফেরাউন বলে, এইভাবে হবে না। পরের দিন আসিয়ার 2টা হাত বেঁধে ফেলল, 2টা পা বেঁধে ফেলল, উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে, উত্তপ্ত মরুভূমির বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম জ্বলন্ত কয়লার কারণে আমার
পিঠের চামড়াগুলো পুড়ে গেল, আমার গোশতগুলো মোমের মতন গলে গেল, আমার হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছিল। আসিয়া বলে, আল্লাহ, আমার পিঠের ভিতরে এখন গোশত নাই, এখন হাড্ডি ছাড়া কিছুই নেই, হাড্ডি দিয়ে আমি সেইটা করতে পারবো না। আসিয়া হামা করে কাঁদতে লাগলো, আল্লাহ, পিঠের চামড়া গোশত নাই, আমি হাড্ডি দিয়ে সেইটা করতে পারবো না। আল্লাহ, সেইটাই যদি করতে না পারি তাহলে দুনিয়া তার বেঁচে থাকতে চাই না। আল্লাহ, শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। আমি আল্লাহ বলে, জিবরাইল দেরি করিস না, আসিয়া জিন্দিগিতে কিছু চাই নাই, এখন শেষ সময় এসে আমার কাছে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করবো না। জোরে বলে সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো ওবাদ। ডান হাত তুলে বলো ঠিক কি না? কোরআন হাদিস খোলে দেখো, বলুন না, কোরআন হাদিস খোলে দেখো, কোরআন হাদিস খোলে দেখো, পাবে সব জায়গায় নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। জিব্রাইল বলেন, নবী 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে বাঁধানো হয়েছে। এরা কারা? বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যেই সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, এ যুবক কোন মায়ের কথা বললে চোখের পানি বের হবে আমি তো জানি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবার পাশে বসা, আমি দেখলাম একটা যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 7টা চক্কর দেওয়ার পরে ওই যুবকটা তার মাকে ঘরের মধ্যে রেখে এসে সাহাবীর সামনে এসে বলে, সাহাবী, এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই না। আমার কপাল থেকে ঘাম ঝরেছে, চোখগুলো লাল হয়েছে, প্রচন্ড কষ্ট হয়েছে, কেমন লাগলো? সাহাবী বলে, এত সুন্দর মায়ের খাদমত জিন্দেগিতে আমার চোখে আমি কোনোদিন দেখি নাই। ওই যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু 7 চক্কর দিয়েছি? না না, গতকালকে মা কিনি কাঁধের মধ্যে নিয়ে মিনায় মুজদালিফায় দৌড়িয়েছিলাম, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, মা কাঁধের মধ্যে করেছিল। আরাফার ময়দানে গিয়েছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই না। সাহাবী বলে, মানে কি? তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে, ধরতেই পেরেছেন। সাহাবী যখন দোয়া করতে লাগলো, মাশাআল্লাহ, মারহাবা, এত সুন্দর মায়ের খেদমত, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ, তোমার ভাগ্যটা খুলে গিয়েছে। যুবক বলে, সাহাবী, আপনি কি মনে করেছেন আজকে মনে হয় আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 1 বছর হজ করেছি? না না, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, খোদার ইজ্জতের কসম করে বলি, আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, একটা বারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই না। সাহাবী কাঁদতে শুরু করলাম, মা মা মা। আরে যুবক, তুমি কি শুনিয়েছ? 40 বছরে 40টা হজ আদায় করেছে, একটা বারের জন্য মাকে কাঁধ থেকে নামাও নাই, তকদির খুলে গিয়েছে। এবারে যুবক বলে, সাহাবী, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, শুনবেন কিনা? বলে, কিসের প্রশ্ন? বলে, এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, এবার একটু বলুন তো আমার মার হক কি এখন আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবীর চোখগুলো লাল করে ফেললো। মার হকের ব্যাপারে একটা প্রশ্ন আর করবি না, আমি তোর সামনে দিকে চলে যাব। বলে, কেন কেন? 40 বছরে 40টা হজ করেছি, কত লক্ষ কত কোটি টাকা খরচ হয়েছে, কি পরিমাণ পরিশ্রম হয়েছে, কত কষ্ট হয়েছে, কত ঘাম ঝরেছে, মার হক এখনো আদায় হয় নাই। সাহাবী বলে, আল্লাহর কসম, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তুমি যখন চাকরি বাকরি করে এসে তোমার মার সাথে অনেক দিন পরে হঠাৎ করে দেখা হয়, তোমার মা তোমাকে দেখে যে সাথে সাথে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম ওই মুস্কি হাসির হকটা তুমি এখন আদায় করতে পারো না। জোরে জোরে বলেছ।
যুবক, কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে? দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা যে মার স্তন থেকে একটানা 2 বছর দুধ পান করেছ, ওই 2 বছর দুধ বাদ দাও, 1 ফোঁটা দুধ পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক গবেষণা করে বলে, আল্লাহর কসম, মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলুন না, জান্নাতের চাবি মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায় যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইরো মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। ডান হাত তুলে বলো ঠিক না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। যারা পরিমাণ মহব্বত থাকলে মার প্রতি একসাথে, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মহব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। এই আওয়াজে মানছি না, জবান খুলে মা। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না, মা। এবার একবার বলুন, বাবা। আমার নবী বলে, হে সাহাবী, হে জিবরাইল, 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষকে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে নাকটা বের করবে, পাথর মারে, মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে। এরা আবার কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল, এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলো চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ বক্ষণ করেছে, এর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, হাবুডুবু খাবে, পাথর দিয়ে মাথার মধ্যে মাথার মগজগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। জিবরাইল বলেন, নবী, 3 নম্বর শেষ করলাম, 4 নম্বর জায়গার মধ্যে আপনি কি দেখলেন? আমার নবী বলে, বিশাল একটা লম্বা গাছের নিচে একজন নূরানী সুরতের মানুষ। ইনি আবার কে? বলে, ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এনার সামনে লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট বাচ্চা বসে কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কে? বলে, অন্য কেউ নয়, যেই সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 দিন পরে মৃত্যুবরণ করেছে। মশকালের ভাইয়ারা, কখনো কি চিন্তা করেছেন, আল্লাহ বুঝলাম না, যেই সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে না পাঠালেই তো হয় আল্লাহ। কারণ আপনি তো জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সে জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। তো আল্লাহর দরকার কি ছিল মাকে 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার? মা রাতের বেলায় ঘুমাতে পারে নাই, সন্তানটাকে 1 ঘন্টা পরে না মৃত্যুবরণ করলে তো পারতেন। আমার আল্লাহ বলে, আমি মৃত্যুবরণ করাতাম না। আল্লাহ কেন করিয়েছেন? আমার আল্লাহ বলে, আমি যে রহমান তাই মৃত্যুবরণ করিয়েছি। আল্লাহ কেমনে রহমান হলো? সন্তান নিয়ে যাওয়ার পরে মা কান্না করতে করতে তার বুকের ভিতরে চাপড়াতে চাপড়াতে কান্না করতে করতে চোখের বুক বসিয়ে যায়। আমার আল্লাহ বলে, আমি কেন ছোট্ট অবস্থায় বাচ্চাকে মৃত্যুবরণ করাই? মাঝে মাঝে দেখবান পুকুরের মধ্যে ডুবিয়ে মৃত্যুবরণ করে, মাঝে মাঝে বাচ্চা রাস্তার এই পাশ থেকে ওই পাশ পার হতে গেলে মোটর সাইকেলের ধাক্কা মৃত্যুবরণ করে। আমার আল্লাহ বলে, নাবালেগ বাচ্চা কেন মৃত্যুবরণ করে জানো? আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ বলবে, যাও তুমি ফুল সারাত পার হয়ে যাও, তুমি নিষ্পাপ, তোমার গায়ের মধ্যে কোনো পাপ নাই। ছোট্ট বাচ্চাটা কান্না বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? কিন্তু আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে, তোমার আব্বা মতো জাহান্নামে। আল্লাহ, আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ, আমার আব্বা আমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলে, সম্ভব নয়। আল্লাহ, তাহলে আমাকে
আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটাও সম্ভব নয়। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, ওই মাকে ছেড়ে আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ সম্ভব নয়। আল্লাহ আপনি তো বলেছেন আমি নাকি নিষ্পাপ, আমার জবানটাও তো তাহলে নিষ্পাপ। আল্লাহ নিষ্পাপ জবানের উসিলায় আল্লাহ আপনি আমার আব্বা আমাকে মাফ করে দিন না। আমার আল্লাহ বলে নিষ্পাপ জবানে যখন আমার কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহর রহমতের সাগরের তুফান হলে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে নিষ্পাপ সন্তানের জবানের উসিলায় আমি তার আব্বা আমাকে সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মশকালে সুন্নি যুবকরা আমাকে মাফ করবে, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে কাওবার রাখাল বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সিক্স প্যাক বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে নিরক্ষর বলা হয়, রক্তে আগুন ধরে না। আমরা আজকে সুন্নি মহাসম্মেলন থেকে স্পষ্ট করে গেলাম, আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করো আমি চুপ করে থাকবো, কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাপার্ট মাই সোল, মাই ফাপার্ট মাই হার্ট, মাই ফাপার্ট মাই লাভ, মাই ফাপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজায় কেউ হাত দিলে ওই হাত মুসরে ভেঙে ফেলা হবে। কানা তুলে বলো ঠিক না?